বিচার বহির্ভূত কোনো হত্যাই গ্রহণযোগ্য নয়। কেউ অপরাধী হলে আইনের আওতায় বা আইনের অধীনে তার শাস্তি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 6 ছাত্র স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার এ মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক এসআই আমিনুল ইসলাম তাদের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। কারাগারে যাওয়া ছাত্ররা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসানুল্লাহ, জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম। এর আগে গত বৃহস্পতিবার তোফাজ্জলকে পিটিয়ে হত্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসারের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। পরে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও শিক্ষার্থীদের সহযোগিতায় অভিযুক্ত 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত 18 সেপ্টেম্বর রাত 7:45টার দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে থাকলে কিছু ছাত্র তাকে আটক করেন। প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে তিনি মোবাইল চুরি করেছেন এমন অভিযোগের ভিত্তিতে এলোপাতাড়ি চড় থাপ্পড় ও কিল ঘুষি মারেন শিক্ষার্থীরা। এ সময় তাকে জিজ্ঞাসা করলে তার নাম তোফাজ্জল বলে জানান। মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাওয়ানো হয়। পরে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনে গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পেছনে হাত বেঁধে স্টাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে তোফাজ্জল অচেতন হয়ে পড়েন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া জনগণের দায়িত্ব। গণপিটুনির নামে নির্যাতন করলে এবং এর যদি ক্ষয়ক্ষতি হয় তাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে বাধাগ্রস্ত হয়।